আমার ইমানদারে মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি কথা বলেছেন। কয়টি কথা? দুইটি কথা। এক নাম্বার হলো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। দ্বিতীয় নাম্বার কথা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা বুঝলাম এই আয়াতের মধ্যে কয়টি কথা আল্লাহ বলেছেন? দুইটি কথা। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার বান্দা বান্দিরা, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় এসে যাবে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় যথাযথ এসে যাবে, আমি আল্লাহ পাকের তাকওয়া এসে যাবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না আমি আল্লাহ পাকের সাথে নাফরমানি করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না সে সুদ খাইতে। ঠিক কিনা? যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না ঘুষ খাইতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না তিন নাম্বার মাল এক নাম্বার বলে দোকানে চালায়া দিতে। ঠিক কিনা? আল্লাহ এই আয়াত দ্বারা বুঝা দিলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না অন্যের সম্পদ আত্মসাৎ করা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝায়া দিলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না নামাজ পরিত্যাগ করা। জোরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ এমন একটা গুরুত্ব বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যাকাতের হিসাব নেবেন না, সর্বপ্রথম হজের হিসাব নেবেন না, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দান সদকার হিসাব নেবেন না। সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝায়া দিলেন, এই শব্দ দ্বারা বুঝায়া দিলেন, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না নামাজ পরিত্যাগ করা। জোরে বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কেউ তো জানে না। আজরাইল আসিবার আগে নামাজ পড়বাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। নাকি আছে? আছে জানা কখন মারা যাবেন? আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়বাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়বাই।
আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ বুঝা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যাদের অন্তরে আমি আল্লাহ পাকের ভয় চলে আসবে, ওই ব্যক্তির পক্ষে কখনো সম্ভব হবে না আমি আল্লাহর সাথে নাফরমানি করা, ঠিক কিনা? আল্লাহ পাকের ভয় সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ছিল? সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকার কারণে আল্লাহ পাকের এমন প্রিয় বান্দা বান্দি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের মধ্যে বুঝায়া দিলেন তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। এই জন্যই পরিপূর্ণ ভয় থাকার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজে বোঝা কিছু দরকার নাই, কারণ আওয়াজে বোঝা গেছে ভয়ের দরকার নাই, তাকওয়ার দরকার নেই। কারণ তাকওয়া থাকলে তো চেয়ারম্যান কি করতে পারতো না, গরিবের রিলিফের মাল খাইতে পারতো না, এই জন্য আওয়াজটা ছোট। কারণ তাকওয়া থাকলে তো সে ঘুষ খাইতে পারবে না, তাকওয়া থাকলে তো অন্যের মাল খাইতে পারবে না, এই জন্যই বাঙালির আওয়াজটা ছোট হইয়া যায়। কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ পাকের ভয় কেমন ছিল? আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে থাকার কারণে শুনেন আপনি কেমন ভয় ছিল তাদের অন্তরে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কোন জিনিসের নাম আমার একটু জানায়া দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরের প্রশ্নের জবাব দিলেন না, উল্টা তাকে প্রশ্ন করলেন। তিনি বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আপনার কাছে জানতে চাই আপনার জীবদ্দশায় কি কোনোদিন কাঁটাদের জঙ্গলে প্রবেশ করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, হ্যাঁ আমি কাঁটাদার জঙ্গলে প্রবেশ করেছি। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলেন আপনার গায়ে যে কাপড় ছিল ওই কাপড়গুলো আপনি কেমন অবস্থায় রেখেছিলেন? খলিফাতুল মুসলিমিন উমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, ও উবাই ইবনে কাব, আমি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলাম আমার কাপড়গুলা এমনভাবে গুটাইয়া নিয়েছিলাম, এমনভাবে জোরসোর করে নিয়েছিলাম যেন কাঁটাদার গাছের জঙ্গলের কাঁটা আমার গায়ে স্পর্শ না করে। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ আপনি গোটা জিন্দেগিতে যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আপনার গায়ে যেন আল্লাহর নাফরমানি না লাগে, গুনাহের সয়লাব যেন আপনার গায়ে না লাগে। আপনি যেন এমনভাবে থাকেন যেমনভাবে আপনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, আপনার কাপড়গুলা গুটায় নিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আপনার গোটা জিন্দেগি এমনভাবে কাটায়া দেন। তাদের অন্তরে কেমন ভয় ছিল? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। আমরা করব তো ইনশাআল্লাহ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিনয়াতে বলেন, কারণ দুনিয়াতে বেঁচে থাকলে কথা বলতে হয় কি হয় না?
বলতে হবে কি হবে না? এই জন্যই আল্লাহ বলেন তুমি যেহেতু দুনিয়াতে বেঁচে থাকবা, কথা বলতে হবে, তোমার কথাটা যেন লিমিটেড হয়, আনলিমিটেড যেন না হয়, তোমার কথার যেন স্কেল থাকে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ইমানদারেরা, তোমরা কথা বলবা তো বলবা, কেমন কথা বলবা? সরল সঠিক কথা বলবা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতে বলেন যেহেতু তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, একা থাকা যাবে না, ঠিক কিনা? একা একা ভালো লাগে, আমাদের পিতা আদমেরও একা একা ভালো লাগে নাই। এই জন্যই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করেছিলেন, একা একা তাতে বোঝা গেল ভালো লাগে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা দিলেন বান্দা তুমি একা থাকতে পারবা না, একা থাকা আদৌ তোমার সম্ভব না। এই জন্যই বন্ধুর যেহেতু প্রয়োজন, সাথীর যেহেতু প্রয়োজন, তাহলে কেমন সাথী গ্রহণ করবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর সঠিক মানুষদের সাথে চলো। সত্যবাদীদের সাথী হও, নাকি গাঞ্জাখোরের সাথী হবেন? বাবাখোরের, সুদখোরের কি সমর্থন করবেন? দেশ লুইটা পাইটা খাইছে তাদের সমর্থন করবেন? করা যাবে না, করা যাবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যেহেতু দুনিয়াতে থাকবা, দুনিয়াতে চলবা, কার সাথে চলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহকে যথাযথ ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পর তুমি চলতে হবে, সাথী নিয়ে চলতে হবে। তাহলে কেমন সাথী গ্রহণ করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। কন্না আল্লাহু আকবার। সত্যবাদীদের সাথী হইতে হবে। সত্যবাদীদের নাকি মৃত্যুকের, গাঞ্জাখোরের, সুদখোরের, বাবাখোরের, এবাখোরের? না না না, শরীর সরল মানুষ যারা, তাদের বন্ধু হতে হবে, তাদের বন্ধু হতে হবে। একটা কথা আছে, ভালো মানুষের সাথে চললে কায় বাডার ফান, খারাপ মানুষের সাথে চললে কাটে দুই কান। এই জন্য চলতে হবে কার সাথে? ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আছি, এক সময় ছিলাম না, আবার ভবিষ্যতেও থাকবো না, নাকি থাকবেন? থাকবেন না। তাহলে যেহেতু দুনিয়াতে ছিলাম না, আছি, থাকবো না, তাহলে পরপারের পরযাত্রী হতে হবে, পরকালের যাত্রী হতে হবে। এই পরকালটা ঠিক করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী বিশ্বনবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো পরকালের ক্ষেত। কি ক্ষেত? ক্ষেতের মধ্যে যেমন আপনি বাঁচবেন, আপনার ফসল ভালো হবে। ক্ষেতের মধ্যে যেমন আপনি সার গোবর দিবেন, আপনার ফসল ভালো হবে। দুনিয়াতে তাইকা পরকালের সামান্তর করবেন, আপনার পরকাল ভালো হইয়া যাবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল কিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বিশ্বনবী এই হাদিসের মধ্যে এই কথা বলেন নাই, বড় একটা বিল্ডিং করছে, ওই লোকটাকে রাসূল জ্ঞানী বলেন নাই। বড় শিক্ষিত হয়েছে, এই লোকটাকে রাসূল জ্ঞানী বলেন নাই। বড় MBBS ডাক্তার হয়েছে, ওই লোকটাকে রাসূল জ্ঞানী বলেন নাই। আল্লাহর নবী বলেন সব চাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের জন্য কি পাতি হিসাবে পাঠিয়েছো, এটার প্রতি লক্ষ্য করো। নাকি লক্ষ্য করবেন? স্বপ্নে দেখবেন আগামীকালকে একটা ক্ষেত কিনবো, আরে ভাই আগামীকালকে বাঁচবেন কিনা এটাই তো গ্যারেন্টি নাই, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে থেকে পরকালের সামান তৈরি হয়েছে কিনা এটা কয়জনে লক্ষ্য করে? আরে কপাল পোড়া, তুমি তো আসো, থাকবা না, আসিলা না, ছিল আসো, থাকবা না। পরকালের সামান তৈরি করো।
এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারেরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। যদি যথাযথ ভয় করতে পারো তাহলে তুমি হয়ে যাবে সফল কাম। তাহলে তাকওয়া, আমরা তো লাভটা সহজে বুঝি, লোকসানটাও বুঝি, তাইলে তাকওয়ার কিছু উপকারের কথা বলি, ঠিক কিনা? তাকওয়া অর্জন হলে কি লাভ হয়? তাকওয়া অর্জন করলে প্রথম নাম্বার ফায়দা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকওয়াবানকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবানদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন সর্বপ্রথম জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, ওই লোকটা হোক না গরিব, এই লোকটা হোক না রিক্সাওয়ালা, এই দিকলে হোক না দিনমজুর, যদি ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল ওই লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটাকে ভালোবাসতে শুরু করে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মিকাইল, ও আজরাইল, ও ইসরাফিল, আমি জিবরাইল অমুক ব্যক্তিকে ভালোবাসি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যখন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ভালোবাসতে শুরু করে দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভালোবাসতে শুরু করে দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভালোবাসতে শুরু করে দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও সপ্তম আকাশের ফেরেশতারা অমুক ব্যক্তিকে আমরা ভালোবাসি, আমি জিবরাইল ভালোবাসি, মিকাইল ভালোবাসে, আজরাইল ভালোবাসে, ইসরাফিল ভালোবাসে, স্বয়ং আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। তখন সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা আমরা সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসি, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, আমরা সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসি, তোমরা ষষ্ঠ আকাশের ফেরেশতারাও ভালোবাসো। ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে দেয়। ষষ্ঠ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও পঞ্চম আকাশের ফেরেশতারা আমরা ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই লোকটাকে ভালোবাসি, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ভালোবাসে, স্বয়ং আল্লাহ ভালোবাসে, বিদায় তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও চতুর্থ আকাশের ফেরেশতারা আমরা পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসি, ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সবাই তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, ও চতুর্থ আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও তৃতীয় আসমানের ফেরেশতারা আমরা চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ভালোবাসে, দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা আমরা তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, বিদায় তোমরা দ্বিতীয় আসমানের ফেরেশতারাও ভালোবাসো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও প্রথম আসমানের ফেরেশতারা আমরা দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে জমিনের ফেরেশতাদেরকে বলতে থাকে, ও জমিনবাসী ফেরেশতারা আমরা প্রথম আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। তখন জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয়। জমিনবাসী ফেরেশতারা মাখলুকাতের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা, ওই ব্যক্তির মহব্বত ডালিয়া দেয়, এই জন্যই সকল মাখলুকাত তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে শর্ত হইল, ভালোবাসা পাইতে হলে শর্ত হইল মুত্তাকিন হতে হবে, আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলতে চাই জমিনের ভালোবাসা, জমিনের মাখলুকাতের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। জমিনবাসীর ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আসমানবাসী ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জিবরাইল মিকাইলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? স্বয়ং আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? ভালোবাসা যদি পাইতে চাও ও ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মুত্তাকিন হয়ে যাও। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়াতে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন গোটা মাখলুকাতকে আমি আল্লাহ পাকের রহমত বেষ্টন করে রেখেছে, মুত্তাকিনদেরকেও আমি আল্লাহ পাকের রহমত বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বিনয়াতে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ারবাসী, ও জগতের বাসী, ও জগৎবাসী, ও দুনিয়াবাসী, তোমরা জানিয়া রাখো যারা মুত্তাকিন আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়াতে বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, ওয়া আসলাহা, সংশোধন হয়ে গেছে। আগে সে গুনাহ করত, এখন সে গুনাহ ছাইরা দিয়েছে। আগে সে সুদ খাইত, এখন তওবা করে সুদ ছেড়ে দিয়েছে। আগে সে জিনা করত, এখন সে জিনা ছেড়ে দিয়েছে। আগে সে চুরি করত, এখন সে চুরি ছেড়ে দিয়েছে। সে সংশোধন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, ওয়া আসলাহা, সংশোধন হতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। আল্লাহু আকবার। তাহলে শুভ পরিণাম পেতে হলে মুত্তাকিন হওয়া দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয়ই যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপর ভরসা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাকের উপর ভরসা করবে, আমি আল্লাহ পাকের উপর তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য বিশাল সুসংবাদ। বলে কিসের বিশাল সুসংবাদ? বলে পার্থিব জীবনের সুসংবাদ, পরকালের সুসংবাদ। কন্যা আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হতে পারবে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা মুত্তাকিন হতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সব কাজ সহজ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ও ভাই, যে রিজিকের জন্য রাত্রকে দিন বানাও, ও ভাই, যে রিজিকের জন্য প্রচন্ড গরমের মধ্যে, এত প্রচন্ড গরমের মধ্যে মাথার গাম ফায়ে ফালো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সব কিছু সহজ করে দেব। শুধু এটাই নয়, মান ইয়ারযুকহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে দেব। বলে কেমন রিজিক দিব জানোনি? মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
বান্দা যেখানে তোমার রিজিকের কল্পনাও ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। ও ভাই, আজকে চাকরি পাওয়ার জন্য বাবার দরবারে খুঁজো, মাজারে গিয়ে চেষ্টা করো, বাবারে খাওয়াও না, মারে খাওয়াও না, কিন্তু বাবার দরবারে বড় গরু লইয়া যাও, বলে বাবা একটা চাকরি যেন হইয়া যায়, বাবা যেন আমার রিজিক হইয়া যায়, বাবা আমার দোকান যেন ভালো করে চলে, কত কিছু বলো। আল্লাহ বলে এটা বলার দরকার নাই, এটা বলার দরকার নাই। বলে কি বলবা, কি বলবা? আল্লাহ বলেন কি বলবা জানো? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি তাকওয়া অর্জন করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ভান্ডার খুলে দেব। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। বিশ্বাস আছে? বিশ্বাস না থাকলে আল্লাহ বলেন, বিশ্বাস থাকুক অথবা না থাকুক, আপনি মানেন অথবা না মানেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহ রিজিক দাতা, যাকে ইচ্ছা তাকে রিজিক দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি হলাম রিজিক দাতা। দাতা কারে বলে জানেন? আপনি আজকে চেয়ারম্যানের বাড়িতে যাবেন, মেম্বারের বাড়িতে যাবেন, একবার দুইবার তিনবার দেওয়ার পরে কইব বেটা এনে কি গুদাম খুলে বইছি নাকি? ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে বান্দা না না, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি প্রভু এমন প্রভু। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো বাবা, কে আছো? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসল জায়গায় চাইতে পারি না, আসল জায়গা চাইতে পারি না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুত্তাকিন হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু সহজ করে দেব। তুমি অসুখে ভুগতেছ, তুমি অভাবে ভুগতেছ, তুমি অশান্তিতে আছো, বান্দা তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু সহজ করে দেব। শুধু তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেখানে তোমার কল্পনা হচ্ছিল না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। বলে যথাযথ ভয় করলে কি হবে? তোমার প্রতি তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত। আল্লাহ বলেন বান্দা গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। বান্দা তুমি মনে করতেছো তোমার গুনাহ বুঝি মাফ হইবে না? ও বান্দা শুনিয়া রাখো, তুমি যদি তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগাতা মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। বান্দা তুমি গুনাহ করছো, বান্দা তোমার গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেছে, বান্দা তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, বান্দা তোমার গুনাহ এই নদীর পেনা পরিমাণ হয়ে গেছে। বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ যে ক্ষমাশীল, এই বিশ্বাসটা নিয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল জিন্দেগীর গুনাহগাতা মাফ করিয়া দিব। কিন্তু দুইটা গুনাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে সংশোধন না হয়। এক নাম্বার হলো শিরক, যেটা অহরহর চলছে। দুই নাম্বার হকুল ইবাদ, বান্দার হক, এটাও চলছে। গরিবের রিলিফের মাল নিজের বলে একেবারে হালাল বইলা চালাইয়া দেয়, অন্যের সম্পদ নিজের বলে আত্মসাতের হাসি মুখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা গুনাহ ছাড় দিবেন না। এক নাম্বার হলো শিরক, দুই নাম্বার হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার কাছ থেকে
যতক্ষণ পর্যন্ত সে মাপ না নেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য ক্ষমা পাওয়ার একমাত্র সুযোগ হলো দুনিয়া, পরকালে ক্ষমা পাওয়ার আর সুযোগ নাই। দুনিয়াতেই পাইতে হবে, দুনিয়াতেই চাইতে হবে, দুনিয়াতেই ক্ষমা চাইয়া নিতে হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, বান্দা তুমি যদি শিরক করো, শিরক বড় মারাত্মক গুনাহ, শিরক বড় মারাত্মক গুনাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরক আমি ক্ষমা করি না, এর ছাড়া অন্য গুনাহ হইলে আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে পারি। শুধু তা নয়, আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, লাইন আশরাকতা, নবী আপনিও যদি শিরক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল হয়ে যেত বরবাদ, আপনি হয়ে যেতেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ও দোস্ত, তুমি যে বাবার কাছে গিয়ে চাইলা সন্তান, তাহলে তোমার ঈমান আছে না গেছে? এই ঈমান নিয়ে তুমি যতদিন নামাজ পড়বা, যত রোজা রাখবা, একটা নামাজও কবুল হবে না, একটা রোজাও কবুল হবে না। যদি ঈমান ছাড়া কবুল হইতো, সবার আগে আবু তালেবের আমল কবুল হয়ে যেত, ঠিক কিনা? আবু তালেব রসুলকে কত ভালোবাসতো। আবু তালেব বলতো, ভাতিজারে, রাতের বেলা যখন রসুল বিছানায় যাইতেন, আবু তালেব গিয়ে বলতো, ভাতিজারে, তুমি আমার একটা সন্তানকে তোমার বিছানায় শোয়া দাও। বলে, কেন চাচা? এমন সময় আবু তালেব বলে, ভাতিজারে, তুমি যে এক কুদার দাওয়াত দাও, এক কুদার দাওয়াত দেওয়ার কারণে মক্কার মানুষগুলা তো তোমার বিরোধ হয়ে গেছে, মক্কার মানুষগুলা তো তোমার শত্রুতে পরিণত হয়ে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় গিয়ে শো, আমার তো বড় ভয় হয় ওই শত্রুতার কারণে তোমার নাকি হামলা করে বসে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমার একটা সন্তানকে তোমার বিছানায় শোয়া রাখো, তারা যদি হামলা করে, আমার ছেলে মরে যাক, আমার ছেলে বিদায় হয়ে যাক, ভাতিজা তুমি তারপরেও বেঁচে থাকো। কত ভালোবাসতো, কিন্তু তারপরেও কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। অথচ কত কাজ করছে, কত ভালো আমল করছে, এমনকি রসুলের মাথার উপরে এমন ভাবে ছায়া হয়ে রয়েছে, বট গাছ যেমন ভাবে মানুষদেরকে ছায়া দেয়, গাছ যেমন ভাবে মানুষদেরকে ছায়া দেয়, আবু তালেব তত ছায়া দিয়েছে। শোনাই আর একটু কথা। আবু জাহেল উতবা সাইবা যখন আবু তালেবের বাড়িতে আসলো, আবু তালেবকে বলতে লাগলো, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ এক কুদার দাওয়াত দেয়, আমাদের ধর্মে তো চুনকালি লেপন করতেছে। ও ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বারণ করো, না হয় আমাদের কাছে হস্তান্তর করো। আবু তালেব বলে, যাও, আমি একটু বুঝা পরামর্শ করি। যাওয়ার সময় আবার আবু জাহেল তিনটা প্রস্তাব দিয়ে গেল। এক নাম্বার হলো, ও আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি আসে, তোমার ভাতিজা মুহাম্মদ যখন ঘরে আসবে, তোমার ভাতিজাকে বলবা, তোমার ভাতিজা মুহাম্মদ যদি নেতা হইতে চায়, আমরা তাকে এক বাক্যে নেতা মেনে নিব। তারপরেও যেন এক কুদার দাওয়াত ছাড়িয়া দেয়। ও আবু জাহেল বলে, ও আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি ধনী হইতে চায়, আমরা সবাই মিলে তাকে ধনী বানায় নিব। ও আবু তালেব, তুমি বলিও। এমন সময় তৃতীয় কথা হইল, ও আবু তালেব, তোমার ভাতিজা যদি সুন্দরী রমণী চায়, আমরা তাকে সুন্দরী রমণী দিয়ে দেব। তবু যেন এক কুদার দাওয়াত ছাড়িয়া দেয়। আবু তালেব বলে, ঠিক আছে। আল্লাহর নবী যখন সন্ধ্যাবেলায় ঘরে আসলো, ঘরে আসার পর আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে এক কুদার দাওয়াত দাও, এক কুদার দাওয়াত দেওয়ার কারণে
মক্কার মানুষগুলো তো তোমার দুশ্মনে পরিণত হয়ে গেছে। আমার কাছে তারা আসছিল, 3টা প্রস্তাব দিয়ে গেছে। বলে কি 3টা প্রস্তাব? আল্লাহর নবী বলে কোন 3টা প্রস্তাব? বলে 1 নম্বর হলো তুমি যদি নেতা হইতে চাও তারা তোমাকে নেতা মানবে, তুমি যদি ধনী হইতে চাও তাহলে তোমাকে ধনী বানায়া দিবে, তুমি যদি সুন্দরী রমণী চাও তোমাকে সুন্দরী রমণী দিয়া দিবে। আল্লাহর নবী এই কথা শুনতে লাগলেন আর টপ টপ করে পানি পড়তে লাগলো চোখ থেকে। এমন সময় আল্লাহর নবী বলে চাচা এটা তো সম্ভব, যেইগুলা সম্ভব নয় ওইগুলাও যদি আমাকে দিয়া দে তবু আমি যে 1 কুদার দাওয়াত দে 1 পাও পিছ হব না। আল্লাহর নবী বলে চাচা 1 হাতে যদি আকাশের চন্দ্র দিয়া দে আর 1 হাতে যদি আকাশের সূর্য দিয়া দে এটা দেওয়া সম্ভব না, তারপরেও যদি সম্ভব হয়ে যায় ও চাচা শোনো তারপরে আমি যেই দিন প্রচার করতেছি 1 পাও পিছপা হব না। আবু তালেব বলে ভাতিজা যাও তুমি তোমার ধর্ম প্রচার করো, আমি তোমার পিছনে আছি। এই কথা বলার উদ্দেশ্য হলো এত শেল্টার দিয়েছে, এত কিছু করেছে, তারপরেও কি আবু তালেব জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন আমার চাচা জান্নাতে যাবে না, আমার চাচা জাহান্নামে যাবে। আমার চাচার পায়ে 2টা জুতা দেওয়া হবে, ওই 2টা জুতার তেজের কারণে আমার চাচার মগজগুলা টপ টপ করে গুলিয়া গুলিয়া পড়বে। সকলেই বলে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বলতেছিলাম তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? ও তাকওয়া অর্জন করলে গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত। ও দোস্ত আমরা এখানে যারা আছি এমন কেউ কি আছি নাকি যে আমার জীবনে একটা গুনাহ নাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। যেহেতু গুনাহ আছে মাপের দরকার আছে না নাই? মাপ কে করবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। তুমি পারো করতে মুচান অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক কিনা? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? শেষ কথাটা বলি, শেষ কথা আমি হাদিসের মধ্যে বলেছিলাম, রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আতকাকুম, কে তাকওয়াবান? আল্লাহর নবী বলেন, মান আকরামুন নাস, কে বেশি সম্মানিত? আল্লাহর নবী বলেন, ক্বালা আতকাহুম, যাদের তাকওয়া বেশি। এই জন্যই আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি যাদের তাকওয়া বেশি। তাহলে তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? 2টা হাত দেখি কাদের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দেন। তাকওয়া অর্জন করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করেন, আমরা যেন দুনিয়া থেকে বিদায় হই। সকলে বলেন আমিন, হাত নামান। আমি কোরআনের আয়াত সর্বপ্রথম তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? কিন্তু এমন একটা জামানায় আমরা আসছি, রাসূল বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিন ওয়া ইউমসি কাফির, সন্ধ্যাবেলা মুমিন বিকেলবেলা কাফের। কইতেই পারবে না সে কিভাবে কাফের হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজতামিউনাল মাসাজিদ লাইসা মুমিন, মসজিদ বড় মুসল্লি একটাও মুমিন না। বলতে পারেন নাকি আমার কথা? রাসূলের কথা। সন্ধ্যাবেলা সে ঘুমাইছে ইমানদার অবস্থায়, সকালবেলা উঠছে, উঠে কইতাছে যে এখনই বৃষ্টি হয়। ইমানদার রয়েছে নাকি? সন্ধ্যাবেলা কি করছে? নামাজ পড়ছে, নামাজ পড়ে ঘুমাইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে ঘুমাইছে, ঘুমায়া সকালবেলা
চুরি, রাত্রে চুরি হয়ে গেছে, দৌড়ে বাবার দরবারে গেছে। বেঈমান হয়েছে কি হয়েছে? এইভাবে হাজারো হাজার দৃষ্টান্ত দেওয়া যাবে যেইগুলার কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে, কথার কারণে ঈমান চলে যাচ্ছে। এই জন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, কথা বলার সময় ভয় করে কথা বলো, তোমার কথাটা যেন ফুসকে না যায়, তোমার কথার কারণে যেন ঈমান চলে না যায়। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক সরল কথা বলো, না হয় তোমার ঈমান চলে যাবে, তুমি ভেজালে পড়ে যাবা। তিনটা জিনিস, তিনটা মেসেজ দিয়ে যাচ্ছে। তিনটা জিনিস যদি ফুসকে যায় এটা ফিরায় নেওয়া যায় না। এক নম্বর কথা। যেমন আমাদের বাংলাদেশে কুলাঙ্গার বলছিল আমরাই ক্ষমতার উৎস, অথচ আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে রাজত্ব। সে বলছিল কি বলছিল না? কথার ফুসকে গেছে, যাওয়ার কারণে শেষ। রক্তর ফুটা বের হয়ে গেলে এটা আর ফিরে আসে না, ঢুকানো যায় না। পিস্তলের গুলি বের হয়ে গেলে এটা আর ঢুকানো যায় না। কলমের কালি বের হয়ে গেলে এটা আর ঢুকানো যায় না। এই জন্য সাবধান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কথা মেপে বলা দরকার, কথার সংযত করা দরকার। আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তাকওয়া অর্জন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।